আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভিডিওতে দেখাবো এনসিপি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এই বছর নির্বাচন 15 থেকে 20% কাছে ভোট পাবে এবং এটি কিভাবে প্রায় 1 থেকে 1.5 কোটির কাছাকাছি মানুষের ভোট পাবে। এর 5টি কারণ আমি ব্যাখ্যা করব। এনসিপির ভোট পাওয়ার মূলত প্রধান উৎস হচ্ছে যুব সমাজ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমি মডেল সানামের 2025 সালে জরিপ অনুসারে দেখা যায়, জরিপে অংশগ্রহণ করা যুবকদের মধ্যে 15 থেকে 16% মানুষই এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছে। বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 11,90,00,000-এর কাছাকাছি। এই হিসেবে আমরা যদি যুব সমাজের প্রায় 15 থেকে 20% কাছাকাছি ভোটার হিসেব করি, তাহলেও এনসিপি প্রায় 1 থেকে 1.5 কোটির কাছাকাছি ভোট পাবে। কিন্তু এখানে একটি কথা আছে, এনসিপিকে এই ভোট নিজেদেরকে কাউন্টারে আনতে হবে। শুধুমাত্র ভোট ব্যাংক থাকলেই হবে না, সেই ভোট যদি এসে ভোট না দেয় তাহলে সেই ভোটার কোনো লাভ হবে না। এনসিপির জন্য সবচেয়ে বৃহত্তম অংশ হচ্ছে বিএনপি বিরোধী ভোটার। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলই ছিল সবসময়, কিন্তু এবছর যেহেতু আওয়ামী লীগ থাকবে না, বিএনপি বিরোধী ভোটার থাকবে। এখানে বাংলাদেশের রাজনীতিতে প্রায় 30 থেকে 40% কাছাকাছি মানুষ সবসময় বিরোধী আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলকে বিরোধিতা করে আসছিল। এই বিরোধী ভোটারদেরকে এনসিপিকে টানতে হবে। এছাড়া বিএনপির দৈনন্দিন কার্যক্রম যেমন দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, দখলদার, এই সকল সম্পর্কে মানুষ সকলে জানে। বিভিন্ন মিডিয়াতে যেমন দৈনিক চাঁদাবাজি সম্পর্কে রিপোর্ট হচ্ছে, বেশিরভাগ মানুষই জানে এই সকল 90% প্রায় বিএনপি করে থাকে। আর এই সকল দেখে মানুষ প্রায় বিরক্ত হয়ে গেছে। এর জন্য এনসিপিকে এই সকল ভোট ব্যাংকে নিজেদেরকে আওতায় আনতে হবে। এনসিপিকে এর জন্য কোনো কাজ করতে হবে না। এনসিপিকে বিএনপির বিরোধী হিসেবে কাজ করলে হবে না। এনসিপিকে এরকমভাবে দেখাতে হবে সেই ভবিষ্যতে বাংলাদেশকে সুস্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চাচ্ছে। এই জন্য এনসিপি শুধু বিএনপি বিরোধী কোনো কথা না বলে নিজেরা কিভাবে উন্নতি করতে পারে এবং রাষ্ট্রের কাঠামো কীভাবে পরিবর্তন আনতে পারে সেই সম্পর্কে যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করে এবং নিজেদেরকে জনসমর্থন তৈরি করতে পারে, তাহলে এই বিএনপি বিরোধী ভোটটা এনসিপি পাবে। দ্বিতীয় কারণটি হলো দ্বিতীয় গণ অভ্যুত্থান। এনসিপি তাদের প্রতিষ্ঠিত সেকেন্ড রিপাবলিক কথাটি অংশগ্রহণ করছে। এটি একটি নতুন সংবিধান ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে গণসংযোগ। এনসিপি যদি 2025 সালে মার্চে প্রকাশিত 24 দশা ইস্তেফার ও সংস্কার পরিকল্পনা তরুণ ভোটারদের কাছে এটি আকর্ষণীয় করে তুলতে পারে, তাহলে অনেক তরুণ ভোটারে এনসিপিকে ভোট দেবে। এর জন্য শহর পর্যায়ে ভোট পাবে, এনসিপিতে বেশ ভালো ভোট পাবে। আমরা এটি অনুধাবন করতে পারি রোড টু মার্চ এবং জুলাই পদযাত্রার এর মাধ্যমে। এইসব কর্মসূচিতে যেমন এনসিপি নিজেদের দলকে শহর পর্যায়ে জনপ্রিয়তা করে তুলছে, তেমনি এখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে। অনেকে বলতে পারেন এই সকল যারা মানুষ এসেছে তারা উৎসুক জনতা। ঠিক আছে, তারা উৎসুক জনতা, এটার কথা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এইগুলোর মাধ্যমে উৎসাহিত হবে এবং ভোট দিতে আগ্রহ প্রকাশ করবে। এর মাধ্যমে এনসিপি শহর পর্যায়ে ভোট পাবে। একটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, এনসিপি কিন্তু গ্রাম পর্যায়ে খুব বেশি জনপ্রিয়তা না। আর দ্বিতীয়ত 5 থেকে 10 বছর পর দেখবেন আপনারা এনসিপির যে শহর পর্যায়ে যদি ভোট ব্যাংকে নিজে কাউন্টে নিতে পারে, তাহলে এনসিপি নির্বাচনে জয়ী হবে। কারণ আজ থেকে 10 বছর পর শহরের মানুষের ভোটের ক্ষমতা এতটুকু বৃদ্ধি পাবে যে তারা সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবে। যেমনটা আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি, ভারতে এবছর শুধুমাত্র শহরের মানুষরাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। ঠিক তেমনি যদি এনসিপি নিজেদেরকে ভোট ব্যাংকে শহরের মধ্যে কেন্দ্রীভূত করতে পারে এবং বেশি মাত্রায় এরকম রোড টু মার্চ, জুলাই পদযাত্রার মতো কর্মসূচি নিতে পারে, তাহলে দেখবেন শহরের ভোটার এনসিপির প্রতি অনেক বেশি আগ্রহীশীল হবে। ফলে এনসিপি ভোটে অনেক বেশি ভোট পাবে। এনসিপি ভোট পাবে এর পঞ্চম অন্যতম প্রধান কারণ হলো বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি। যেমন বর্তমানে এটা আমরা অনেকটাই নিশ্চিত হতে বলতে পারি আওয়ামী লীগ নির্বাচন নিষিদ্ধ হবে বা সেরকমভাবে আসতে পারবে না। আপনারা অনেকে ধারণা করতে পারেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না আসলে এবছর জামাত অনেক বেশি ভোট পাবে, কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি জামাত এবছর 10 থেকে 15% কাছাকাছি ভোটই পাবে। অনেক ভোটারই এনসিপিকে ভোট দেবে এই কারণে তারা একটি নতুন উদীয়মান রাজনৈতিক দল এবং বর্তমানে তরুণ সমাজ এখন পারিবারিকতন্ত্র রাজনীতি থেকে মুক্তি পেতে চাচ্ছে। ফলে তারা একটি নতুন রাজনৈতিক দলকে দেখতে চায়, যার ফলে এই অংশগ্রহণের মাধ্যমে তারা এনসিপিকে ভোট দেবে। এনসিপির ভোট পাওয়ার পঞ্চম এবং সর্বশেষ কারণটি আমার মতে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং রাজনৈতিক সংস্কার তীব্র হচ্ছে। এটি সাধারণ মানুষের অনেকে ধারণা করতে পারে মানুষ সংস্কার চায় না, কিন্তু প্রকৃতপক্ষে দেশে অনেক মানুষই বর্তমানে সংস্কার চাচ্ছে। তারা সংস্কার নিয়ে খুবই সিরিয়াসলি ভাবে, যারা ভাবে তারা উদীয়মান বিকল্প হিসেবে এনসিপিকে দেখছে। আর এনসিপি বড় একটি অংশ তরুণ নেতৃত্ব, এবং যদি এনসিপি তাদের এই নেতৃত্বের মাধ্যমে এলাকার যেমন যারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, যারা কোনো দলের পক্ষ হয়ে কাজ করে না,
যারা বিভিন্ন এনজিওর হয়ে কাজ করেছে তাদেরকে নিতে পারে, তাহলে এনসিপির একটি বড় অংশ ভোট পেতে পারে। ফলে ভোটারদের মধ্যে একটি বড় অংশই এনসিপির নতুন নেতৃত্ব গ্রহণ করবে এবং নতুন দিক নির্দেশন হিসেবে এনসিপিকে ভোট দিবে। ফলে ভোটারদের মধ্যে একটি বড় অংশই এনসিপিকে বর্তমানে গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি এনসিপিকে তারা ভোট দিতেও প্রস্তুত হবে। এখানে একটা বিষয়বস্তু আপনাদের সবাইকে বুঝতে হবে ভাই, এনসিপির ভোট ব্যাংক নতুন আসছে ঠিক আছে, কিন্তু এনসিপিকে এই যেই নতুন ভোটারগুলো আছে এদেরকে ক্যাশ করে কেন্দ্র নিয়ে যেতে হবে। এনসিপি এই যেগুলো ভোটারদের যদি কেন্দ্র নিতে না পারে তাহলে কোনো কিছু হবে না। আর দ্বিতীয়ত, এনসিপি বর্তমানে বাংলাদেশ বেশিরভাগ মানুষই জানে বিএনপি দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে। এনসিপি আমার মতে এই সকল সম্পর্কে কথা না বললেই ভালো। এনসিপি শুধুমাত্র ফোকাস করা উচিত তারা কিভাবে নিজেদেরকে রাজনৈতিকভাবে উন্নত করতে পারে এবং ভবিষ্যৎ বাংলাদেশ তারা কিভাবে দেখতে চায় সেই সম্পর্কে জনগণকে জানানো। জনগণ বাকিটা নিজের থেকেই বুঝে নেবে। এনসিপি যদি বর্তমানে বিএনপি বিরোধিতায় কাজ করে এবং অন্য অন্য সংস্কারের উপর জোর দেয়, তাহলে দেখবেন মানুষ মনে করবে এনসিপি রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার আগে বড় দলগুলোর সাথে শত্রুতা নিচ্ছে, ফলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এনসিপি এই কাজটা না করে যদি নিজেদের শুধুমাত্র উন্নতির দিকে চিন্তা করে, তাহলে বিশ্বাস করেন এই বছর মিনিমাম 15 থেকে 20% কাছাকাছি মানুষ এবং 30 থেকে 40 বা 50টার কাছাকাছি আসন এনসিপি এই বছর পাবে। ধন্যবাদ।